সান্তাকে দেখে আর মা বলল, কি রেজা, তুই কোথায় গিয়েছিলি? আমি তোর কথা বিপ্তিকে বলছিলাম, যাই হোক তুই যখন আসছিস, তোরা তাড়াতাড়ি বের হো, আমরা বের হব। তুই আর বিপ্তি থাক, আমি একটু তিন্নিদের বাড়ি থেকে ঘুরে আসি। এরপর তার বাবাও তার কাজে যায়। বিপ্তি আর শান্তা এখন একা। বিপ্তি ভয় ভয় কণ্ঠে শান্তাকে বলল, তুই মারা যাসনি? আমি তো তোর মৃত্যু নিশ্চিত করে বাড়ি এসেছি। কিভাবে বেঁচে গেলি তুই? এরপর শান্তা হাসতে হাসতে বললে, আমি তো তোর বোন না, আমি ডাইনি, তোর রক্ত খেতে এসেছি। তুই আমার ঘুম ভেঙেছিলি, তোর বোনকে মারার সময় থেকে আমি তোর পিছু নিয়েছি। আমার রক্ত লাগবে, আমি তোর রক্ত খাব। ডাইনি এখন বিপ্তিতে মারতেই যাবে, এমন সময় শান্তার আত্মা ডাইনিকে বলে, ওকে তুমি খেও না, ও আমার বোন হই। তুমি ওকে মাফ করে দাও। আমার মৃত দেহের রক্ত খাও তুমি, তাও আমার বোনকে কিছু কর না, আমার বোনকে ছেড়ে দেও। বিপ্তির প্রতি শান্তার মমতা দেখে ডাইনি বিপ্তিকে ছেড়ে দেয় এবং ওখান থেকে চলে যায়। বিপ্তি সেই বোনকে তার হিংসার জন্য হত্যা করে, যেই বোন তার প্রাণ রক্ষা করে। এসব শোক তার মানসিক শান্তি নষ্ট করে। এসব ভাবতে ভাবতে সে পাগল হয়ে যায়। তাই বলা যায়, হিংসা সব শেষ করে দেয়। গল্পটি ভালো লাগলে কমেন্ট করুক, শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।